এটা অন্টুর ব্যাপার বেয়াদবি করে কইলাম আমি কোন কারণে আমার মতো সোনার টুকরা এরকম ভাঙ্গা বাড়িতে বিয়ে করছে আর কবলা ভেঙে লাইলাম রে নিজের হাতে। কপাল রে। এই ডালিয়া কামান। জি দুলা ভাই। ডালিয়া তোমার মানিজ্যের মাথা খাইয়াছ, তুমি আমার লাগে সত্য কথা কবা। তুমি আমার হালি, আমি তোমার দুলাভাই। হেই যে হালি দুলাভাই, আমার আচরণে কোনোদিন তুমি এইটা পাইছো? এবং কি তোমারে কোনোদিন একা পাইয়া আমি কইতে পারবা যে দুইটা গান শুনেছি? না শুনান নাই তো। তাইলে তোমার স্বামী আজকের আমার সাথে যে ব্যবহারটা করলো, এইটা কোনো মানুষের মতো ব্যবহার করছে? সে আমার সাথে একটা জানোয়ারের মতো ব্যবহার করছে। কি করতেছেন দুলা ভাই? কি করছে? কি করছে তারে আমি আপন মারপেটের বাড়ির মতো জানি। আমি সিগারেট টাইম না, এইবার আমি সিগারেট শেষ করতে পারি না। আমার মোয়ের সিগারেট তোমার বাতারে রাতে আমি দিছি, কই তুই খা। হে সিগারেট না টাইম না, পার তলে হালাই এই সিগারেট নিবেইছি। শুধু কি তাই করছে, সে মারাত্মক বড় অপরাধ করছে। সে আমার গায়ে হাত তুলছে। দুলা ভাই আপনি কিছু মনে করেন না। কি কব কোন? আপনি তো জানেনই আমার জামাইটার মাথাটা একটু বেশি গরম। না কথা কইও না। তোমার স্বামীর মাথা আছে, আমাকে বুঝি মাথা নাই? আমরা বুঝি মাথা দেশ দিয়েছি? হ্যাঁ, আমাকেও মাথা আছে, আমরাও মাথা গরম করতে পারি। বরিশাল যাই খবর নেবা, অত বরিশাল অঞ্চলের একমাত্র ডন আমি। আমার নামে বরিশাল এখন থরথরাই কাঁপে। আমার বরিশালের সবাইরা, সব লোকজন এখন জাপানি লাইট লই খোঁজে। কেন? ওই রাজনীতি করছে এই লাগে। বুঝতে পারছি দুলা ভাই, আপনার মাথাটা একটু বেশি গরম হয়ে গেছে। আচ্ছা, তোমার স্বামীর তুমি বললে দেবা, সে যেন ভবিষ্যতে আমার লাগ কোনো ঝামেলা করতে হয় না, তাহলে কিন্তু ছাড় হবে না ইনশাআল্লাহ। জি নিশ্চয়ই বলে দেবো। তো দুলা ভাই, আচ্ছা, আপনারা এই বাড়িতে আইছেন কেন? কয়দিন থাকবেন? কয়দিন থাকবো সেটা বড় কথা না। আমি তোমার স্বামীর মতো জায়গায় টাকা পয়সা নিতে নাই। সম্পদ আত্মসাৎ করা আমার উদ্দেশ্য না। আমি এই সে জায়গায় থাকবো, আবার দোকানটা যে আছে দোকানটা আমি পরিচালনা করবো। আমি তোমার বোনের লই এই জায়গায় অবস্থান করবো, সোজা কথা। তবে তোমার স্বামীরে ছাপ ছাপ বলে দেবা, সে যদি সামনে বিন্দু পরিমাণ, খোদার কসম বিন্দু পরিমাণ যদি বেদবি করে, এইবারই জামাই হিসেবে যে সম্মানটা পায় সেটা পাইবে না। ছড়াই এককাল বারপোস্টের ওকুলে হালাই দেব। আব্বার দোকান দুলা ভাই দখল করবো? এই ভবের হাটে রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, ভাঙবে যখন মেলা। এই ভবের হাটে রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, যখন ভাঙবে রসের মেলা। তখন যেতে হবে অচিনপুরে, তখন যেতে হবে অচিনপুরে, একেলা একেলা, তখন ভাঙবে রসের মেলা। এই এই বেটি, তুমি কি খালি গানই গাইবা না দিবা? দিবা কিনা সেইটা কও। আমারে একজন মানুষ মারতে কোন, মানুষ মারতে পারবো। বজলু পাগলার মতো মাথা ফাটাইতে দিতে কোন, মাথা ফাটাই দিতে পারবো। গান শুনাইতে কোন, অহনি গান শুনামু, কিন্তু টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। তাইলে আমি টাকা কই পাবো? চাইল কিনা নিয়ে গেলে তো বাড়িতে যাইতে পারবো না। ওদিকে জামাই জমরা বাড়িতে এসে বসে রয়েছে। চাইল কিন্তু এই যে চেয়ারম্যান সাহেব আছে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতিমা, কেমন আছেন? ভালো নাই চেয়ারম্যান সাহেব। কেন, কি হয়েছে? বাড়িতে জামাই মেয়ে আইছে, কিন্তু ঘরে কোনো চাল নাই, আবার আমার পকেটে কোনো টাকাও নাই। এই যে কেমন কথা মিয়া, আপনার চার দোকান আছে না, তো দোকানদারি করেন আবার ঘরে চাল থাকে না, বিষয়টা কেমন? হ্যাঁ, নাকি আবার ওই মদ গাঁজা খান? কি যে কন্যা চেয়ারম্যান সাহেব, ভাত খাইতে ভাত পাই না, মদ খামু কেমনে? আসলে হয়েছে কি, দোকানটা আমার ছোট না, ছোট দোকান, তারপরে মানুষজন সব বাকি নেয়, ঠিক মতো টাকা দেয় না, বাকির টাকা। আর বড় কথা হলো যে আমার বউটা অসুস্থ, তো তার পেছনেই মাসে 2000 টাকা লাগে ওষুধ কিনতে। আমি চা বেচা কুলে উঠতে পারি না। চেয়ারম্যান সাহেব তারে কিছু টাকা সাহায্য করে। না না, সাহায্য না, আপনি আমার এই 2000 টাকা ধার দেন, আমি সময় মতো শোধ দিয়ে দিব। কি আর করা, চেয়ারম্যান যেহেতু বানাইছেন, দায়িত্ব তো আছে। এই যে আমি 2000 টাকা ধার দিতেছি, এই যে। আলহামদুলিল্লাহ। আর মতিমিয়া,
ওই যে আপনার জমি জমা বা দোকানপাট যদি বিক্রি করেন তাহলে আমরা জানাইন, অসুবিধা নাই, ভালো দাম দেবো নি। আপনারা তো জানেন যে এই জমি কেনাই আমার একটু শখ, অন্য তো কোনো শখ নাই। ঠিক আছে, গান শোনেন, ভালো থাকেন। বাউল, ভালো করে গান শোনাও। হ্যাঁ, যে আগুন লাগাইলো তাতে চালটা বন্দে গো সখী, জলদি নিভানু দায়, আইরে আগুন জলে কলি যায়। যে আগুন লাগাইছে বন্দে ও মায়া গো, মুখটারে এমন করে দাঁড়ায় আইছো কেন? কি হইছে? কি হইছে কও? তোমার বোন জামাই আমার অকাট্য ভাষায় মারছে। আমার বোন জামাই সুডু? হ্যাঁ সুডু, তোমারে কেন মারবো? এই তুমি আবার মিথ্যা কথা কইতেছো না তো? পিডিরে জুতা খুললে মুজে দিয়ে পিডার লাগে। মানে কোথায় স্বামীর পক্ষ নিবি? স্বামীর পক্ষ হয়ে বইনের লাগে যাই ঝগড়া করবি? হ্যাঁ না, তুই আইছো আমার লাগে গোয়েন্দাগিরি করতে না? আমি মিথ্যে কথা কই, কোন প্রতিপক্ষ যদি গায়াত নাও দেয় মানে মিথ্যে কথা কয় হয় আমি আরে মারছে। ও আচ্ছা, তোমারে কেউ মারলো না আর অথচ তুমি তারে ফাঁসায় দিবা, এটা কেমন কথা হইলো? না মারলেও এখন মারছে। আমারে যে সমস্ত গালাগালি করছে, আমার হাতের সিকেট নিয়ে পারতলে আলাই মোরসাইছে, যে সময় মোরসাইছে সে সময় আমার মনের যে আমার গেড়িতে পারাই যে মোরসাই। কি মনে করছো আমি একটা রাজনীতি করা পোলা? আই এম পলিটিক্যাল বয়। হ্যাঁ, চারটেখানি কথা। শুনো, এসব নিয়ে বেশি কথাবার্তা বাড়ায়ও না। আর তোমার এইসব কথা যদি এই এলাকার মানুষজন শুনে তাতে তো তোমারই মান সম্মান যাইবো। লস কার হইলো? লস তোমারই হইলো। এ বিডি, তুই আমার মান সম্মানের চিন্তা হবে? আমি রাজনীতি করছি, আমার কথায় ছাগল আর বাঘে এক গাড়ে পানি খেয়েছে। আমি মনে করো রাজনীতি আপাতত ছাড়ছি, কিন্তু আমি ট্রেনিং ছাড়ছি। আমি যদি ছড়ান ধরি তা কি হইতে পারে বলছো? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করতে থাও। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, মতি মিয়ার কথায় আমি করিব বর্ণন। বয়সে ভারী চলতে পারি আমি মতি মিয়া, তিনখানা কন্যার আমি দিয়াছি যে বিয়া। আরে বড় মিয়ার বিয়া হইল নদীর ওই পারে। আপনি যে বাজার করলেন, টাকা পাইছেন কই? আচ্ছা, এই প্রশ্নটা কি পুঁথি পড়ার মধ্যে না করলে হইতো না? পরে করা যাইতো না এই কথাটা? আপনি 5 পাস কইরা এরকম একটা পুঁথি লিখছেন, আপনি যদি ম্যাট্রিকটা পাস করতেন না জানি কি করতেন। ম্যাট্রিক পাস করলে পকেটে চাল কেনার টাকা থাকতো, চেয়ারম্যানের কাছ থেকে টাকা ধার করতে হইতো না। তাই কন? আমিও তাই কই যে টাকা পাইলে